হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নেই, আপত্তি নেই। বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এই বাংলাদেশের মাটিতে আবার আসিব ফিরে, হয়তো আনসার লীগ হয়ে, নয়তো ইসকন লীগ হয়ে। এটাই হচ্ছে হাসিনার আজকে নতুন কবিতার নতুন ভার্সন। প্রিয় বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশে বাংলার মানুষ আওয়াজ তুলেছে, এই বাংলাদেশে হিন্দুত্ববাদী শক্তি, ভারতীয় কোন আগ্রাসন তাবেদারি চলতে দেওয়া হবে না। এই বাংলাদেশের মাটি শহীদ তিতুমিরের মাটি, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ মীর মুগ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কুখ্যাত নরেন্দ্র মোদী কিংবা ভারতীয় আধিপত্যবাদী শক্তির কোন দাবিদারি চলতে দেওয়া হবে না। আজকে ভারত আমাদেরকে হুমকি দেয়, তারা নাকি তাদের সীমান্ত বন্ধ করে দেবে। আমরা বলতে চাই, তোমরা তোমাদের সীমান্তে কাটা তার তুলে দিয়ে সেখানে সিসার প্রাচীর ঢেলে দাও, আমরা তোমাদেরকে দেখতে চাই না। আমাদের ঘেন্না লাগে, আমাদের রুচিতে বাঁধে, সুতরাং আমরা ওই দিল্লির দিকে তাকাতে চাই না। প্রিয় বন্ধুগণ, আজকে এই বাংলাদেশে পরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই বাংলাদেশ নিয়ে ভারতকে আর খেলতে দেওয়া হবে না। একটি বিষয় বারবার ভুল মেসেজ দেওয়া হচ্ছে, ইসকনকে বলা হচ্ছে ইসকন নাকি একটি হিন্দু সংগঠন। এটি পরিষ্কার মিথ্যাচার, মিথ্যা তথ্য। ইসকন কোন হিন্দু ধর্মের সংগঠন নয়। হিন্দু ধর্ম নিয়ে আমাদের কোনো অ্যালার্জি নেই, আপত্তি নেই। বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এরা এদেশের নাগরিক, এদেশের ধর্ম। সুতরাং বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হাজার বছর ধরে একসাথে বসবাস করে আসছি। কিন্তু আজকে ধর্মকে ব্যবহার করে, ধর্মের ব্যানারকে সামনে রেখে যারা উগ্রবাদী এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সেই সন্ত্রাসী সংগঠন ইসকনকে সন্ত্রাসী ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে।